একদিন বয়স থেকে শুরু করে ডিম দেওয়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে কী কী মেডিসিন দিতে হবে? অনেকে আমরা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার সময় কী কী ওষুধ প্রয়োজন হয় জানি না। আবার কোয়েল পাখি ডিম দেওয়া অবস্থায় কোয়েল পাখিকে কী কী ওষুধ দিতে হবে এটা আমরা জানি না। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো ধারণা দেওয়ার চেষ্টা করব কোয়েল পাখির জীবন দশায় আমাদের কী কী ওষুধ প্রয়োজন হবে। সাধারণভাবে কোয়েল পাখির ওষুধকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমটি ব্রুডিং অবস্থায়, দ্বিতীয়টি কোয়েল পাখির ডিম পাড়া অবস্থায়। প্রথম কোয়েল পাখির ব্রুডিং অবস্থায় আমাদের মোটামুটি 5টি ওষুধ হলে আমরা ব্রুডিং করতে পারবো। এখন এর থেকে অনেক বেশি ওষুধও প্রয়োজন পড়ে, কিন্তু আপনি মোটামুটি এই 5টা ওষুধ হলে ব্রুডিং করতে পারবেন। প্রথমটা হচ্ছে লাইসোভিট। আমরা অনেক সময় বাচ্চা দূর থেকে আনি, জার্নি করে আসে, বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, যে কারণে আমরা ওদেরকে লাইসোভিটের পানি দিব প্রথম দিন। এরপর দ্বিতীয় দিন থেকে আমরা ওদেরকে নাভি শুকানোর জন্য একটা ওষুধ ব্যবহার করব, শেফা ওয়ান। আপনি চাইলে শেফা ওয়ান ব্যতীত যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন। এটা আমরা মোটামুটি 3 দিন ব্যবহার করব। এরপরের 3 দিন আমরা ব্যবহার করব থায়াবিন। অনেক সময় আমাদের বাচ্চার প্যারালাইসিস হয়ে যায়, ঘাড় ব্যাকা হয়, পা ব্যাকা হয়, মতো হাঁটতে পারে না। এটা হচ্ছে মূলত ওদের ভিটামিন B1-2 এর ঘাটতি হলে এরকম হয়। তো সেই সময় আমরা থায়াবিনটা দিব। এই থায়াবিনটা মোটামুটি আমরা 3 দিন ব্যবহার করব। এরপরের 3 দিন আমরা 3 থেকে 5 দিন ব্যবহার করব জিঙ্ক এবং ক্যালসিয়াম। এর কারণ কোয়েল পাখির বাচ্চা 5 থেকে 7 দিন বয়সে কিন্তু পালক গজাতে সাহায্য করে। তো জিঙ্ক হচ্ছে একটা মাল্টিভিটামিন, ওদের খাবারের রুচি বৃদ্ধি করবে এবং ওদের পালক গজাতে সাহায্য করবে। আর ক্যালপ্লেক্স হচ্ছে একটা ক্যালসিয়াম, যেহেতু খুব ছোট থাকতেই এদের পালক গজায় এবং এরা যেহেতু পালক গজাতেও এদের কিন্তু শরীর থেকে অনেকটা ক্যালসিয়াম দূর হবে, যে কারণে আমরা ওদেরকে জিঙ্কের সাথে ক্যালপ্লেক্স দিব। তাহলে এই 5টা ওষুধ হলে কিন্তু আমরা মোটামুটি 10 থেকে 15 দিন ওদেরকে ব্রুডিং করতে পারবো। এখন এই ব্রুডিংয়ে আমাদের অন্য রোগ হতে পারে, যেমন আমাশা হতে পারে, ঠান্ডা লাগতে পারে, পায়খানাজনিত সমস্যা হতে পারে। তো রোগের ওষুধগুলো আমি আপনাদেরকে পরে বলতেছি। শুধুমাত্র এই 5টা ওষুধ আপনার কিন্তু ব্রুডিংয়ে লাগবেই লাগবে। এরপর কোয়েল পাখির ডিম পাড়া অবস্থায় আমাদের কিছু ওষুধ প্রয়োজন পড়বে। তো কোয়েল পাখির ডিম পাড়া অবস্থায় মূলত 4টি ওষুধ সবথেকে বেশি প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে জিঙ্ক, এরপর হচ্ছে ক্যালপ্লেক্স, যেটা হচ্ছে আমরা 5 থেকে 7 দিন বয়সে কিন্তু ব্যবহার করেছিলাম। ওই জিঙ্কটাই আবার ওই ক্যালপ্লেক্সটা ক্যালসিয়াম, এবং এর সাথে রেনাসল AD3 এর কাজ হচ্ছে ওদের পেটে ডিম তৈরি হতে সাহায্য করে। আর ইসেল ওষুধটা মূলত ওদের ডিমের সাইজকে বড় করে এবং ডিমের যে রাস্তা থাকে এই রাস্তাটাকে পিচ্ছিল করে, যাতে করে ওদের ডিম পাড়তে কোনো প্রকার সমস্যা না হয়। তো এই 4টা ওষুধ আমরা কখন কীভাবে ব্যবহার করব? তো আমি যেভাবে ব্যবহার করি, সপ্তাহে 3 দিন হচ্ছে গিয়ে ব্যবহার করি ক্যালপ্লেক্স এবং হচ্ছে জিঙ্ক। এটা কিভাবে ব্যবহার করি? 3 দিন সকালবেলা, মনে করেন শনি রবি সোমবার সকালবেলা দিই ক্যালপ্লেক্স, এবং শনি রবি সোম এই দিন রাতের বেলা ব্যবহার করি জিঙ্ক। এরপরের 3 দিন মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন ব্যবহার করব ইসেল, এবং আপনার মনে করেন রাতের বেলা ব্যবহার করব রেনাসল AD3। এইভাবে মূলত আমি সপ্তাহে 6 দিন ওদেরকে ডিম পাড়ার পরে এই ওষুধগুলো ব্যবহার করি। এখন মূলত তো আপনারা জানলেন যে ব্রুডিং অবস্থায় আমাদের 5টা ওষুধ প্রয়োজন এবং ডিম পাড়ার পরে কোয়েল পাখির জন্য 4টি ওষুধ প্রয়োজন। এখন এই ব্রুডিংয়ের পরে মনে করেন 10 থেকে 15 দিন ব্রুডিং করার পর আর হচ্ছে ডিম দেওয়ার আগে আমরা এদেরকে কী ওষুধ ব্যবহার করব? তো এই সময় মোটামুটি ওদের ভিটামিন এবং ক্যালসিয়াম দিলেই যথেষ্ট, বাকি অন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই। যেমন আপনারা চাইলে ক্যালসিয়াম দিতে পারেন, জিঙ্ক দিতে পারেন এবং রেনাসল AD3 দিতে পারেন। এই 3টা ওষুধ ডিম দেওয়ার আগে ওদেরকে দিবেন। যেমন মনে করেন আপনি সপ্তাহে 2-3 দিন করে ওদের কোর্স করাইলেন। আর মনে করেন রোগ বুঝে ওদেরকে ওষুধ দিতে হবে। যেমন যদি ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে আমরা মাইক্রোনিট বা ডক্সিবেট ব্যবহার করব। পায়খানাজনিত কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আমরা রেনামাইসিন ব্যবহার করব। কৃমির সমস্যা হলে কৃমি করব, ভ্যাকসিন সমস্যা হলে ভ্যাকসিন করব। তো এইগুলো হচ্ছে মূলত রোগ বুঝে। বাকি মূলত ব্রুডিংয়ে আমাদের ওই 5টা ওষুধ প্রয়োজন এবং ডিম দেওয়ার পরে কোয়েল পাখির জন্য 4টি ওষুধ প্রয়োজন।